আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যদি কোনো ব্যক্তি এই পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যায়, ওই পরিমাণ সামর্থ্যবান হয় যে ওই ব্যক্তি কাবা পর্যন্ত পৌঁছাতে পারবে, ওই ব্যক্তি হজ আদায় করতে পারবে, ওই ব্যক্তির হজ আদায় করার সামর্থ্যবান ওই ব্যক্তির আছে, ফালাম ইয়াহুজ্জা, ওই ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে ওই ব্যক্তি হজ আদায় করে না, ওই ব্যক্তির অর্থ সম্পদ থাকার পরে ওই ব্যক্তি হজ আদায় করে না, ওই ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান একটা বিধান পালন করলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুন, আমার কিচ্ছু যায় আসে না। ওয়াযালিকা আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। যদি ওই ব্যক্তি এই ফরজ হজ আদায় না করে তাহলে ওই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে যদি মৃত্যুবরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই ব্যক্তির উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন যে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার মতো দায়িত্ব আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে না। আরেক হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির এমন আত্মঘাতী হামলার শিকার হওয়ার ভয় না থাকে, অথবা সরকারের পক্ষ থেকে শাসকের পক্ষ থেকে যদি ওই ব্যক্তির নিষেধ না থাকে, ওই ব্যক্তি যদি হজ আদায় করার মতো সামর্থ্যবান হয়ে যায় তাহলে ওই ব্যক্তি যেন হজ আদায় করে। যদি ওই ব্যক্তি হজ আদায় না করে তাহলে ওই ব্যক্তি যেন কেমন জানি ওই ব্যক্তি ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো। দুইটা হাদিসের মধ্যে মতানৈক্য করলে, দুইটা হাদিসের সমন্বয় করলে এতটুকু জানা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরে হজ আদায় করে না, আমার আশঙ্কা হচ্ছে ওই ব্যক্তির, আমার সন্দেহ হচ্ছে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম অর্থাৎ কালিমা ওই ব্যক্তির মৃত্যুর সময় নসিব হবে না।